Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আরও এক নির্বাচন দোরগোড়ায়। বিধানসভা ভোটের কাজের টাকাই মেলেনি, লোকসভায় কি হবে তা নিয়ে সংশয়। 2021 সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য বিভিন্ন স্কুলে বৈদ্যুতিক কাজ করেছিলেন বিদ্যুতের ঠিকাদাররা। নির্বাচনের দিন বুথে আলো পাখা থেকে গণনা কেন্দ্রে বিদ্যুতের কাজ করেছিলেন তারা। প্রায় 7 কোটি টাকার কাজ হলেও 1 টাকাও পাননি তারা। এছাড়া পঞ্চায়েত ভোটের প্রায় 2.5 কোটি টাকার কাজ করেছেন ঠিকাদাররা, সেই টাকাও বাকি। এমন অবস্থায় জেলার 16 জন অনুমোদিত ঠিকাদার চরম বিপাকে পড়েছেন। তাদের সঙ্গে কাজ করা প্রায় 1000 জন শ্রমিকও বেকায়দায় পড়েছেন। যদি টাকা না পান, লোকসভা ভোটে কাজ করতে পারবেন না বৈদ্যুতিক কাজের ঠিকাদাররা। হুগলি জেলা পূর্ত ভবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে বকেয়া টাকার দাবিতে আজ স্মারকলিপি জমা দেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব হুগলি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরসের সদস্যরা। প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন। অ্যাসোসিয়েশনের সদস্য সৌম্য সরকার বলেন। আর এক ঠিকাদার শেখর চন্দ্র বলেন, এ বিষয়ে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুগলি ইলেকট্রিক্যাল দেবপ্রসাদ সামন্ত জানান, সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যে কারণের জন্য আপনাদেরকে আমরা ডেকেছি বা আপনাদেরকে আহ্বান করেছি, সেই কারণটা হলো 2021 সালের অ্যাসেম্বলি ইলেকশনের সিআরপিএফদের বিভিন্ন স্কুলে গোটা জেলা জুড়ে তাদের অ্যাকোমোডেশনের টেম্পোরারি ইলেকট্রিক্যাল কাজ পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের অধীনে আমরা টেন্ডারে পেয়েছিলাম এবং সেই কাজ 2021 সালে ওই রকম একটা করোনা পিরিয়ডের মধ্যে আমরা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। তারপরে আমাদের বিল হয়েছে, সেই বিল পূর্ত দপ্তর থেকে চন্দননগরের পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলার হুগলি গ্রামীণ এসপির অফিসে পাঠানো হয়েছে। টাকার পরিমাণ প্রায় 7 কোটি টাকা। আজ 2024 জানুয়ারির 16 তারিখ, প্রায় 2.5 বছর আমরা এখনও একটা টাকাও পেমেন্ট পাইনি। উপরন্তু গত 2023 মে মাসেও এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন, সেখানেও স্টেট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সের যে অ্যাকোমোডেশন, তার স্টেট ফোর্সের কাজ জেলা পরিষদের মাধ্যমে এবং সেন্ট্রাল ফোর্সের কাজ পিডব্লিউডির মাধ্যমে হয়েছে। সেখানেও আমরা এই কাজগুলো অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। সেই টাকার পরিমাণও প্রায় 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচন মিলিয়ে প্রায় 8.5 কোটি টাকা আমরা পাব। এবং আমরা এই যে 15 জন বন্ধু কন্ট্রাক্টর, তাদের প্রায় গড়ে 15 থেকে 20 জন করে স্টাফ, অর্থাৎ লেবার এবং মিস্ত্রি, তাদের পরিবারের যে ভরণ পোষণ, তার দায়িত্ব আমাদের। অর্থাৎ জেলা জুড়ে 1 থেকে 1,500 মানুষের জীবনের স্থায়িত্ব আমাদের ওপর। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু হয়ে গেছি, কপর্দক শূন্য হয়ে গেছি। আমাদের সামনের দিকে তাকানো ছাড়া আর পেছনোর কোনো রাস্তা নেই। তাই বারবার বলেছি পিডব্লিউডির বিভিন্ন উইংকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, কিন্তু তারা তাদের টাকা না পাওয়ার গল্প বারবার শুনিয়েছেন। আলটিমেটলি দিনের শেষে আমাদের হাত শূন্য। আমাদের পরিবার, তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা আছে তাদের পরিবারগুলো আজকে অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্দশার সম্মুখীন। তাই আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী
এবং মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমাদের হার্দিক আবেদন যে আমাদের এই বিষয়টা অত্যন্ত সহানুভূতির সঙ্গে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে একটু বিবেচনা করুন। আগামী দিনে হয়তো আমাদের আরও আন্দোলন বা সমস্যার সম্মুখীন হয়ে আরও রাস্তায় নামতে হতে পারে যদি আপনারা আমাদের এই টাকাটা না দেন। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা আরেকটা অনুরোধ করছি সরকারের কাছে যে এই টাকা যদি আমরা না পাই, আগামী 2024 সালের সাধারণ নির্বাচনের কাজও হয়তো আমরা আর কোনো করতে পারবো না। জানি না আমরা আর কি করতে পারি। আমাদের অর্থনৈতিক দৈন্যদশা এমন একটা জায়গায় আমাদের মধ্যে চলে এসছে যে আগামী দিনে আর হয়তো আমাদের লড়াই করার জায়গা আর থাকবে না। কারণ মানুষের জীবনের সব কিছুর সঙ্গেই অর্থ ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই অর্থের জায়গাটাই আমাদের কাছে জিরো হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের মাধ্যম দিয়ে আপনারা সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। আমাদের আজকে কি করবেন? দেখুন, সেইটা তো করতেই হবে। আমাদের ডিপার্টমেন্ট যদি বলে ইলেকশনের কাজ করতে, আমরা করব। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বললে আমরা টেন্ডার করব। তখন যদি এরা পার্টিসিপেট না করে, সেটা ভবিষ্যৎ দেখবে। আমি তো আগে থেকে কিছু বলতে পারবো না। কিন্তু টাকাটা তো দেয়া দরকার, কারণ এতদিন ধরে প্রায় 3 বছর হতে চললো না। প্রায় 1000 মানুষ জড়িত এদের সঙ্গে, এদের ওয়ার্কার নিয়ে। তাদেরও তো রুজি রুটি কোথা থেকে চলবে না? ওদের তো এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নাহলে এই দিন তো দেখতে হতো না আপনাকেও। দেখুন, সেটা আমি বলতে পারবো না সমস্যাটা কোন জায়গায় আছে টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে। আমরা আবার ডিমান্ড করতে পারি, সেটাই করব। বিভিন্ন মিটিংয়ে আমরা যখন মিটিংয়ে কথা উঠে বলি আমাদের এত টাকা ডিমান্ড। এটা কবে নাগাদ করবে? এটা একটু প্রায়োরিটি দিয়ে ডিমান্ড কবে করবেন আপনি? উইদিন দিস উইক হবে। ঠিক আছে। কোন দপ্তর থেকে আসে টাকাটা? আপনাদের পিডব্লিউডি থেকেই সরাসরি? তাহলে এটা আসে এর থেকে, হিল, হোম অ্যান্ড হিল থেকে। স্যার আপনার ডেজিগনেশনের নামটা একটু বলে দিন। লাস্ট যে ফান্ডটা পেয়েছিলাম আমরা হোম অ্যান্ড হিল থেকে পেয়েছি। স্যার আপনার নাম আর ডেজিগনেশনটা একটু বলে দিন। আমার নাম দেবপ্রসাদ সামন্ত, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হুগলি ইলেকট্রিক্যাল। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।